আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল, এমনই কথা ছিল। একটু বর্ষায় বন্ধুবান্ধবরা মিলে নেমে পড়বো স্কুল মাঠে, খেলবো ফুটবল আর সকলে মিলে হৈহুল্লোতে মেতে উঠবো। তবে তেমনটি আর সম্ভব হচ্ছে না, কারণ এই স্কুলের মাঠেই চোখ পড়েছে প্রভাবশালীদের। তাই তো বিদ্যালয় মাঠে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে, যেটি নিয়ে রীতিমতন আলোচনা সমালোচনার ঝড় বইলেও যারা এটি করেছেন তাদের কাছে এটি কোনো আলোচনার বিষয় নয়। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি পটুয়াখালীতে অন্ততপক্ষে অর্ধ ডজন স্কুল এবং কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এমন বীজতলা তৈরি করা হয়েছে, যেটি শিক্ষক এবং শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও বিদ্যালয় ম্যানেজিং কমিটি কিংবা সংশ্লিষ্টরা এটিকে ভ্রুক্ষেপ করছেন না। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পটুয়াখালী সদর উপজেলার শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়। এখানে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি, আমরা যদি একটু দেখাই সেটা হচ্ছে আমার বাম দিকটায় হচ্ছে শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় এবং এর পাশেই হচ্ছে শারিকখালী 170 নং পশ্চিম শারিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি বিদ্যালয় পাশাপাশি থাকার পরও ছোট এই মাঠেই কিন্তু আমন ধানের আবাদ করা হয়েছে, আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। বিগত বছরগুলোতে এমনটি দেখা যায়নি। এ নিয়ে শিক্ষকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তবে তারা এ বিষয়ে একেবারেই নিশ্চুপ, কথা বলতে তারা আগ্রহ বোধ করছেন না। ফলে শিক্ষার্থীরাও এ বিষয়ে মুখ খুলছেন না। যেহেতু এটার সাথে প্রভাবশালীরা স্কুল ম্যানেজিং কমিটির সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ রয়েছে, সে কারণে এ নিয়ে কেউই কোনো কথা বলছেন না। তবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এ বিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম শারিকখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।